এখানে যারা আছেন সারা বাংলাদেশ থেকে আসা নাকি? এটা তো রেকর্ড হচ্ছে, এই জন্য আমরা একটু বড় গলায় বলছি। বাংলাদেশের 64টা জেলা আছে, 630টা থানা আছে, ওয়ার্ড আছে কত আমার মনে নেই। এই যতগুলো ওয়ার্ড আছে বাংলাদেশে, হাজারের উপরে তো হবে, কয়েক হাজার ওয়ার্ড আছে এই দেশে। তার ভেতরে কুষ্টিয়ার পৌরসভার একটা ওয়ার্ড মাত্র এই 13 নম্বর ওয়ার্ড। এখানে আমার বিশ্বাস বাইরের জেলার লোক আসে নাই, শুধুমাত্র এই ওয়ার্ডের লোকজনই এখানে আছে। এখানে যারা ষড়যন্ত্র মেয়েদি আছে, আজকে একটা টকশো দেখছিলাম, এক আপা, ওনার নাম নিলাম না, উনি বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করতে ভয় পায়, এই জন্য বিয়ার পদ্ধতি চায়। আপনি এই দেশের যে কোনো স্থানে, যে কোনো ওয়ার্ড বলেন, ইউনিয়ন বলেন, পৌরসভা বলেন, থানা বলেন, উপজেলা বলেন, জেলা বলেন, বিভাগ বলেন, এমনকি ঢাকার রাজধানী সহ আমরা চ্যালেঞ্জ দিতে অন্তত এখন পারি। এই দেশে বিরিয়ানির প্যাকেট ছাড়া এতগুলো মানুষ কোন দল যদি হাজির করতে পারে, এইটাই বাস্তব। আমি সেদিন একটা অনুষ্ঠানে ছিলাম, ওনাদের এক মহিলা মুরব্বী মানুষ, মানে সে বাংলায় গালি দিয়ে বলছে, যা দেওয়ার কথা ছিল দিল না, সেই বাংলা গালি দিয়ে বলছে আমাদেরকে বেকার নিয়ে এসেছে। তার মানে আপনারা যে গোপনে 500 টাকা, 1000 টাকা এবং খাবার দিয়ে মানুষকে নিয়ে আসেন, এটা তাদের মুখে এদেশের মানুষ অলরেডি শুনে ফেলেছে। আর আমার বিশ্বাস এখানে যারা আছে এদেরকে প্যাকেট দেওয়া না, একটা টাকাও দেওয়া হয়নি, আরো নিজেদের টাকা খরচ করে অলরেডি এখানে যারা এসেছে প্রত্যেকেরই কম বেশি খরচ আছে। আর আমরা চাই এই খরচটা আমার আল্লাহর দ্বীনের জন্য। সামনে যে যুদ্ধ আসছে, এটা যদি আমরা ভোট যুদ্ধ বলি, বদরের ময়দান আমরা দেখি নাই, উহুদের ময়দান দেখি নাই, সামনে কিন্তু উহুদ বদর চলে আসতেছে। 1500 বছরের ভেতরে তো ওগুলো অনেক সময় বাস্তবে দেখা হয়নি, এবার আপনি দেখবেন। সারা দেশেই তো আমি যাচ্ছি, কম বেশি সব জায়গায় আমার যাওয়া হচ্ছে, আমি দেখতে পাচ্ছি একটা আওয়াজ উঠে গেছে এবার যে দুর্নীতি মুক্ত দল বাংলাদেশ জামাত ইসলামী, আমরা তাদেরকে এবার দেখতে চাই। কুষ্টিয়াবাসী আপনারা চান না? আমি শুধু একা না, সারা বাংলাদেশের 300 জনের নাম এসে জামাত ইসলামী থেকে, আপনারা জানেন। এদের প্রত্যেকের উপরে আমরা যে আস্থা রেখেছি এ দল থেকে, আমি অন্তত গ্যারান্টি দিতে পারি এদের জীবনে যতগুলো মানুষ এমপি নমিনেশন পেয়েছে, একটা টাকাও তাদের জীবনে দুর্নীতি নেই। এর চাইতে বড় আপনি আর কি চান? মাওলানা মতিয়ার রহমান নিজামের মতো মানুষ মন্ত্রী ছিল, আপনি শুনলেন না যে 2 টাকা? এখন তার বাড়ি এই যে পাবনা সাথিয়া, আমার তো সবচাইতে বেশি অনুষ্ঠান পাবনা জেলায় হয়, আমি যে দেখেছি এখনো ওনার চারিদিকে মাটির দেওয়াল, উপরে টিন দেওয়া, একজন মন্ত্রীর বাড়ি। আর আমাদের এই জেলায় একজন মন্ত্রী ছিল না, শুধু এমনি এমপি ছিল, তার বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা যাচ্ছে। কি বাড়ি বানিয়েছে বলেন তো? এগুলো তো সবই বাবার টাকা দিয়ে। বলছে ঠিক না, আমরা এই দৃশ্য সামনে আর দেখতে চাই না। অনেকে অলরেডি আমাদের এই আসন এবং আশপাশের আসনগুলোতে তারা ঘোষণা দিয়েই ফেলেছে যে এই বাংলাদেশে যে কোনো আসন থেকে যদি আমাদের পাশ করা লাগে 50 কোটি 100 কোটি টাকা হলেও আমরা খরচ করব, তাদের ঘোষণা। আমাদের ঘোষণা কি, একটা টাকাও খরচ করা লাগবে না, কারণ টাকা তোলার কোনো ধান্দা আমাদের নেই। আপনি বলেন তো 50 কোটি টাকা একজন খরচ করবে, ও কি আল্লাহর রাস্তায় দিচ্ছে? ও 50 কোটি খরচ করলে মাস্ট বি ও 100 কোটি তুলবে। আমরা এরকম মানুষকে জেনে শুনে কোন কারণে তার হাতে হাত দেবেন? আপনি দেখতে পাচ্ছেন যে লোকটা দুর্নীতি করবে, যে অলরেডি 50 কোটি খরচ করছে, ও 100 কোটি না তুলে ছাড়বে না। সেদিন সিঙ্গাপুরে এক হোটেলে ছিলাম আমি, একজন মন্ত্রীর সাথে দেখা, আমি নাম নিলাম না লোকটার, উনিও শুনতে পাচ্ছে।
উনি আমারে বলছিল, হুজুর আপনি তো শুনলাম যে নমিনেশন পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে কুষ্টিয়া 3 আসনে। তা আমি তো মন্ত্রী ছিলাম, আমি জানি বাস্তবতা তো দেশের মানুষ বোঝে না। 100 টাকা বাজেট হয় একটা দেশে, একটা রাস্তায় মনে করে মাত্র 3 টাকা খরচ করি আমরা, বাকি 97 টাকা সব উপর থেকে নিচ পর্যন্ত খেয়ে ফেলে। উনি যেহেতু নিজে ভুক্তভোগী, নিজে এই কাজ করেছিলেন, এটা জানিয়েছেন। আর ওনার মতো যারা আছে তারা যে কাজ করবে কোনো সন্দেহ আছে? এজন্য আমাদের উচিত হবে এমন মানুষকে, আমি আপনাকে আমার জন্য বলি না, আব্দুল গফুরের জন্য বলি না, আমাদের চাইতে যদি সৎ, যোগ্য এবং সততা নিয়ে, ইখলাস নিয়ে কেউ যদি জনগণের জন্য সামনে এসে দাঁড়াতে পারে, আমিরে জামাত যে ঘোষণা দিয়েছে, বাংলাদেশের কোন দলের প্রধান যদি এ ঘোষণা দিতে পারে, আপনি সেখানে ভোট দেবেন। আর আমি বিশ্বাস করি কেউ এ ঘোষণা দিতে পারবে না। অনেক মহাসমাবেশে ঘোষণা দিয়েছিল না সেই দিন যে আমরা সরকারি এই যে ট্যাক্স ফ্রি গাড়ি এইটা পর্যন্ত নেওয়া হবে না, দরকার হয় ভ্যানে রিকশায় চলা হবে। এমনকি প্লট দেয়, ফ্ল্যাট দেয় সরকার থেকে, ওইটাও নেওয়া হবে না, যতটুকু আছে দরকার হয় ভাড়ায় থাকবে। যা বাজেট আসে 1 টাকা এদিক ওদিকে যাবে না, জনগণের সামনে লিখিত আকারে হিসাব দেওয়া হবে। 100 টাকা নিয়ে যদি আমার জামাত থেকে কেউ এমপি হয়, 5 বছর পর ওর 1 টাকা বাড়বে না, আরো 10 টাকা কমে যাবে। 73টা দল এই দেশে এখন কাজ করছে, নির্বাচনে যাবে হয়তো প্রায় 49টার উপরে। বলেন কোন দল আজ পর্যন্ত সৎ সাহস নিয়ে ঘোষণা দিতে পেরেছে? আমি আর কি দেখাবো আপনাদের, বলেন? এর চাইতে বেশি দেখতে হলে মানুষের দ্বারা আর হবে না, ফেরেশতা জিবরাইল লাগবে। এই জন্য আস্থা রাখতে পারেন, 1 বছর 1 মাসে যা দেখিয়েছে জামাত, খালি হাতে দেখিয়েছে, কিছুই তো তাদের নেই। সবচাইতে বড় মাজলুম সংগঠন তারা, এবং নিপীড়িত এবং অসহায় তারা। কত রকমের বৈষম্যের শিকার ছিল। আমি নিজে তো বিশ্ববিদ্যালয়ে, আমি আমার একেবারে 1 থেকে মাস্টার্স পর্যন্ত আপনি রেজাল্ট দেখবেন, আমার অল ফার্স্ট ক্লাস আছে। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিভাগে যদি ওনারা নিতে চাইতো, আমারে নিতে পারতো। কিন্তু আমার পেছনে ওই যে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে, চেতনায় রাজাকার। আমার বাবাও ওই সময় ছিল না, তারপরেও নাকি আমরা চেতনায় রাজাকার এই দোহাই দিয়ে তারা এই সমস্ত জায়গাগুলোতে আমাদেরকে উঠতে দেয়নি। এই জন্য আমি নিজে ভুক্তভোগী, এই কারণে বললাম পৃথিবীর বাংলাদেশের সব জায়গায় এরকম বৈষম্যের শিকার বানিয়ে রেখেছি। এই জন্য এত অসহায় একটা দল, আমি যোগ্যতা থাকার পরও চাকরি পাই না। কোন ব্যবসা করলে সেখানে বিভিন্ন রকমের চারিদিক থেকে মৌমাছির মতো ঘিরে ধরে, উঠে আমি মাজা সোজা করে দাঁড়াতে পারি না। এতগুলো বিষয়ের পরেও 17 বছর একাধারে তারা টিকে আছে। এরপরও 1 বছর 1 মাসে যা দেখিয়েছে, আমার মনে হয় আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব না। ঢাকার মাইলস্টোনে যে দুর্ঘটনা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির 50 লক্ষ টাকা দিয়েছে ওই দিন। এদেশে আরো কত বড় বড় রাজনৈতিক দল আছে, তারা যদি প্রতিযোগিতা করতো যে আমরা জনগণের পাশে থাকবো, তাদের 200 কোটি টাকা দেওয়া দরকার, কিন্তু তারা 1 টাকাও দেয়নি। এর দ্বারা প্রমাণ, এবং বাংলাদেশের মানুষ সব বুঝে ফেলেছে। আর আমরা কোরআন থেকে যেটা পড়লাম, এই আয়াত সামনে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। অপর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। নবীজি যেদিন হিজরত করবেন সেদিন বলেছিলেন, হে আল্লাহ তুমি আমাকে আজকের এই ঘর থেকে সত্যের দিকে বের করে দাও। আমরাও যখন ঘর থেকে আজ বের হয়ে পড়েছি, আমরা একটা সত্যের দিকে আসতে চাই, আর সেই সত্যের ঝান্ডাবাহী দল এই বাংলাদেশ জামাত ইসলাম। আমি তো লেখাপড়া যতটুকু করেছি, বাস্তবতায় বুঝছি, সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেটা দেখতে পাচ্ছি, দুর্নীতি মুক্ত দল এখন বাংলাদেশে একটাই। তাছাড়া বাকি একটা দলের নাম বলেন যেখানে একেবারে 1 থেকে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দুর্নীতি নেই। এদের ভেতরেও আছে, যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে তারা একেবারে জীবনের মতো বহিষ্কার করে দেয়। এই যে যশোরের একজনকে বহিষ্কার করেছে জীবনের মতো, সাখাওয়াত। এখানে পৃথিবীতে চলাফেরা করে আমরা যেটা দেখতে পাচ্ছি, সে অনুযায়ী যেহেতু কাজ করতে চাচ্ছি, আপনাদেরকে আহ্বান জানায় আসেন, এই সত্যের দিকে আমরা ঘর থেকে বের হয়েছি। এরপরে আমাকে যদি তুমি এখান থেকে কোন জায়গায় পৌঁছিয়ে দাও, নিরাপদে পৌঁছিয়ে দিও। নবীজিকে আল্লাহ পৌঁছিয়ে দেননি। 3 নম্বরে এমন একটা রাষ্ট্র ক্ষমতা তুমি আমাকে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে।
এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দরকার, আল্লাহর বিধানগুলো মানুষকে পুরোপুরি পালন করতে হলে। সেই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে, আর আমিও ওই উদ্দেশ্য নিয়ে এই রাস্তায় এসেছি। আল্লাহর কসম, আমরা যে রাস্তায় ছিলাম, অভিখা খাবিখা একটা আছে না, কাজের বিনিময়ে খাদ্য, আর আমাদেরটা ছিল অভিখা, ওয়াজ পরীক্ষা। তা তো ভালো ছিলাম। এই রাস্তায় এসেছি শুধুমাত্র ইবাদত মনে করি, কারণ আমি কোরআন পড়ে এটাই বুঝতে পারলাম এখন যে রাষ্ট্রীয় ভাবে দিন কায়েম হওয়া ছাড়া আল্লাহর দরবারে মুমিন হওয়া সম্ভব না। আমার কাছে বিভিন্ন সাংবাদিকরা আসতেছে বিভিন্ন সময়। এমনকি কয়েকদিন আগে এক হিন্দু এসেছিল, অনেক ধনী মানুষ, কুষ্টিয়াতে। উনি এসে একটা কথা ওনার খুব ভালো লেগেছে, এই জন্য রাত 11টার সময় এসেছে আমার বাড়িতে। আমি মনে করলাম যে মুসলমান হওয়ার জন্য এসেছে। না, মুসলমান হওয়ার জন্য না, একটা ভিডিও দেখালো আমারে। হুজুর, আপনি ঘোষণা দিয়েছেন যে 100 টাকা নিয়ে এমপি হলে আপনার 100 টাকায় থাকবে, বাড়বে না। এ ঘোষণা তো এদেশে আর কেউ দিতে পারে না, আপনাকে আমি দেখতে আসলাম। কুষ্টিয়াবাসীর জন্য কি কি করবেন এরকম প্রশ্ন আসে। আমাদের সবচাইতে বড় উদ্দেশ্য, এদেশে কর্মসংস্থানের বড় অভাব। এখান থেকে চলে যাচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুরে। কি করে আমরা তো যে দেখি, রাস্তা ঝাড়ু দেয়, হোটেলে কাজ করে, থালা বাসন ধোয়। ওই যাতে উন্নত এবং মানসম্মত কাজ যদি দেশে ব্যবস্থা করে দেওয়া যায়, ওই 30-35 হাজার টাকার জন্য 7.5 লাখ 8 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যাওয়ার দরকার আছে? কুষ্টিয়াতে কর্মসংস্থান খুব কম। আমরা আমাদের এই আসন ভিত্তিক, বিশেষ করে সদর এবং এবি থানায় 10,000 মানুষের অন্তত সম্মানজনক কর্মসংস্থান তৈরি করব, দেশি এবং বিদেশি বিভিন্ন সাহায্য নিয়ে ইনশাআল্লাহ। এটা আমরা কথা দিতে পারি, আমরা পারবো। কারণ এই 100 টাকা বাজেট হলে 3 টাকা খরচ হয়, 97 টাকা খেয়ে ফেলে। আর আমাদের সময় আসলে আমরা 100 টাকার 100 টাকাই মানুষের ভেতরে ব্যয় করব, এটা আমি কথা দিতে পারি। 2 নম্বরে, আমাদের এই আশপাশের 5-6টা জেলায় অনেকের আকাঙ্ক্ষা একটা বিমানবন্দর দরকার। এটাও সম্ভব ওই গড়াই নদীর তীরে, বিশেষ করে লাইনি বটতলা থেকে ওই যে ব্রিজ পর্যন্ত, রমি ব্রিজ পর্যন্ত বিশাল এলাকা পড়ে আছে। একটা বিমানবন্দরও আশা করবো সামনে হবে ইনশাআল্লাহ। আর বাকি কুষ্টিয়াতে যে চাঁদাবাজি নামে মহামারী একটা রোগ, 1 বছর 1 মাসে কয়েকশো কোটি টাকা অলরেডি হয়ে গেছে। দোকানে যাওয়া যায় না, কোনো মার্কেটে গেলে হামাও করে কান্নাকাটি করে। এটা আমি গ্যারান্টি দিতে পারি, যদি জামাত ইসলামী এদেশে সরকার গঠন করতে পারে, 5 বছর লাগবে না, 5 দিনে কুষ্টিয়া চাঁদা মুক্ত হবে ইনশাআল্লাহ। কুষ্টিয়ায় যতগুলো রাস্তা আছে, বিশেষ করে শহর এবং শহরের বাইরের প্রত্যেকটি রাস্তা প্রশস্ত করা দরকার। ড্রেনেজ ব্যবস্থা দিয়ে রাস্তাগুলো প্রশস্ত করা হবে, এরকম বহুমুখী কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি। 630টা থানা আছে বাংলাদেশে, আপনারা শুনলেন। এখানে প্রায় 175টা থানার ভালো তালিকা আমি পেয়েছি। এরকম মানে আমাদের কুষ্টিয়াকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আপনার কাছে জামাত ইসলামী থেকে যেহেতু দাঁড় করিয়েছে, এই জন্য আপনার কাছে ভোট চাইছি, তখন আমি ভোটও চাইতাম না। আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। যতটুকু বলেছি, আমাকে সহ প্রত্যেককে আল্লাহ কাজ করার তৌফিক দিন। আজকের আয়োজনে যারা সম্পৃক্ত, যারা ইবাদত মনে করে এসেছেন, এবং মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সবাইকে আমরা আশার বাণী শোনাচ্ছি। এটা দৃশ্য শুধু কুষ্টিয়া 13 নম্বর পৌরসভার এই ওয়ার্ডের না, এটা সারা বাংলাদেশেরই। আমি আজকে দুপুরে যেখানে নামাজ পড়িয়েছি, গোস্বামী দুর্গাপুর শঙ্কর দিয়া, কমপক্ষে শুধু জমার নামাজে একটা মসজিদে 5,000-এর উপরে মানুষ, 3টা জামাত করার দরকার ছিল। এই জন্য ইসলামের দিকে মানুষের এখন যে ঝোঁক দেখতেছি, সামনে ইনশাআল্লাহ কোনো ভয় নেই, কোরআন সামনে সংসদে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।